আপাতত এলাকার মধ্যে তোরা নতুন করে কোনো ঝামেলায় জড়াবি না। হ্যাঁ, আপনি কইলেও জড়ামু না, না কইলেও জড়ামু না। নিজের ভাত খাইয়ে পাওয়া মানে লাগ ঝামেলা করার কোনো দরকার আছে? ঝগড়া বিভেদ দিয়ে দূরে থাকতে হইবে। কি কও মালিক, আমরা কোনো ঝগড়া বিভেদে নাই না মালিক? হ্যাঁ, আমরা কোনো ঝামেলার মধ্যে নেই। ঝামেলার মধ্যে তো তাহলে আমি আছি, তাই না? আমি মারামারি করি, আমি ধাওয়া খায় পানিতে পড়ি, যাত্রা দলের নায়িকারে আমি অপহরণ করি, সবকিছু তো আমি করি। প্রিয় গার্ডিয়ান, আমার কথাগুলোকে আপনি নিজের দিকে টানিয়ে নিয়ে দোষারোপ করতে আছেন। আমি তো আপনার কিছু কই নাই। না না, তোমরা কিছু বলো নাকি? সবকিছু বলি আমি, করিও আমি। দয়া কইরা কটা দিন একটু শান্ত থাক। তোদের জন্য উপর মহল থেকে আমার যথেষ্ট কথা শোনা লাগছে। যাদের জন্য আপনার কথা শোনা লাগে প্রিয় অভিভাবক, তাদেরকে আপনি কিভাবে করে এইভাবে ল্যাস ছাড়িয়ে দেন? তাদেরকে আপনি এটা বিচারের আওতায় আনেন। এই সালমানের মতো অসভ্য এবং আমার চাচাতো ভাই দুইটা অগরে আপনি শাস্তি প্রদান করেন। এই সালমান মানে সালমান বস কো। এবার তুই চুপ থাকবি? কিসের বস বস? বাদ দে। যে জায়গায় আমার প্রিয় অভিভাবক গার্ডিয়ান বসে আছে সেখানে সালমানের মতো এর কোনো খাওয়ান আছে? পাতিহিয়াল। যেটা আসল কথা সেইটার দিকে নজর দে। সালমান এখন নাই, সো সালমানের কোনো ঝামেলা পাকানোর সম্ভাবনাও নাই। তোরা একটু নিজেদের কন্ট্রোলে রাখ। আর শোন, তোর চাচাতো ভাইদের ভুলেও আমার বাড়িতে ঢুকতে দিবি না। বরিশাল পাঠাই তুমি? না, সবগুলোরে পাঠাই দিলে লোকের অভাব হয়ে যাবে। থাকুক এখানেই, কিন্তু তোর মামা বাড়িতে থাকার ব্যবস্থা কর। আর অপরে কয়ে দিস আপাতত চেয়ারম্যান সাহেবের চোখের সামনে যেন না পড়ে। তুমি এত বেশি কথা কও। আরে দুই সুপ্রিম পাওয়ার কথা হইতেছে, তুমি খেয়াল করো না? হাজির জানি কোথায়। আচ্ছা প্রিয় গার্ডিয়ান, ওরা যেহেতু অপরাধ করছে সেটা আমাকে জানাই করে না। আমাকে যদি জানাই করতো আমি ওদের পিঠের চামড়া তুলে নিতাম। আমি কি মানুষ আপনি জানেন। এখন যেটা করা যায় সেটা হচ্ছে আমি ওদেরকে জিজ্ঞাসা করতে পারি যে তোমরা এই ধরনের কাজ কেন করলা। এতটুকু আমাকে সময় দেন, আমি ওদেরকে খতিয়ে দেখবো যে কেন আপনার এই বিষয়গুলো করলো, আর যাতে অসম্মান না হয় আপনার সেই ব্যবস্থা আমি গ্রহণ করব। ঠিক আছে। আর তোরাও কোনো ধরনের ঝামেলায় যাবি না, বিশেষ করে মাসুদ আরে আদম তালুকদারের মাইয়ার জামাই কোসি, এদের ধারের কাছেও কিন্তু যাবি না। ওকে, ঠিক আছে। যা যা। পান্তা পানি খাইলে থাকতে পরে অহংকারী কথাই বাজাই কাউ। একটু নজর রাখবি এদের দিকে। পোলামেন্ডি এমন বেদ্যবের বেদ্য। হ্যাঁ, বাপ মায়ের কথা চিন্তা করেন না। বাপে কষ্ট করে বিদেশে কামাই রুজি করে, আর ফোলারা দেশে বয়া ফুর্তি করে, নেশাপানি করে। আচ্ছা, তুমি সব পোলা প্যান্ডে বেয়াদব কাউকে? আমি তো এটা বুঝলাম না। আমার পোলা কি বেয়াদব? জামাল সেই ছোট্ট বেলাতে বিদেশ যায় কাজ করে খাইতেছে, তোমার একটা টাকাও নষ্ট করে না। আরে মানুষে যে কয় না হাসাই কয়, তুমি আসলে একটু ব্যাক কল আছো। আরে তুমি কি এর লগে কি মিলা? আমার ফুতে তো হইতেছে লাখে একটা। হ্যাঁ, হের লগে করে মিলা লাভ আছে? আমি কইতাছি মাসুইদ্দা আর ওই বদরুল্লার কথা। এই যে মাসুইদ্দার বাপে সৌদিতে এই খেজুর বাগানে কাম করে কত কষ্ট করে কামাই করে টাকাটি পাঠায়, আর মাসুইদ্দা কি করে? হ্যাঁ, নেশা পানি করে বেড়াইতেছে। আর কলম মোল্লার পোলা বদরুল এই মাসুইদ্দার লগে ঘুরে ঘুরে নষ্ট হইতেছে। মানুষের পোলা প্যান্ট যা খুশি তাই করুক, তাতে তোমার কি? আমার অনেক কিছু। এই দুই বদের সবচেয়ে কাছের দোস্তকে তুমি জানো কে? কেডা? আবার তোমার জামাই কোসি। আব্বা, শেষফার নাম নিতে নিতে পড়ছে। আব্বা আমার কথা কিছু বলতেছিলেন না? হ জামাই, তোমার কথাই কইতেছিলাম। তোমার ওই নেশাখোর বন্ধুদের সাথে আড্ডা মেরে আসলা নাকি? ভাই, এটা আপনি কি বলেন? আমি এটা বংশীয় ঘরের ছেলে। তা বংশীয় ঘরের কোসি ছেলে, তোমার আমি সেটাই জিজ্ঞেস করতেছি। তুমি কি অক্ষণ তোমার নেশাখোর বন্ধুদের সাথে আড্ডা মেরে আসছো? আব্বা, আপনি কার কথা কি বলতেছেন আমি ঠিক বুঝতে পারতেছি না। উমা গুমা, তোমার নেশাখোর বন্ধু তো দুইটাই আছে, সকল তুই চিনে। একটা হইতেছে মাসুইদ্দা আর একটা বদরুল্লাহ। আব্বা, আপনার কথাবার্তা ডাইস শুনে মনে হইতেছে আপনার মাথা পুরোটাই গেছে। আব্বা, ওরা আমার বন্ধু বান্ধব হইতে যাবো কেন? ওরা তো আমার ছোট ভাই। ওরা বিপদে আপদে পড়লে আমার কাছে আসে নানান বুদ্ধি পরামর্শ নিতে, আমি দিই। আর ওরা যে নেশাপানি করে এটা কিন্তু আব্বা আমি শুনছি, কিন্তু আমি নিজে কখনো দেখি নাই, আমার সামনে কখনো করেও, কারণ আমার ওরা জমের মতো ভয় পায়। এই তো নেশাখোরের মতন কথা কইতেছে। মানুষে বলে বুদ্ধি পরামর্শ নিতে এর কাছে আয়ে। জি আব্বা, আম্মা কথা সত্য তো। এই এলাকায়
আমার চেয়ে বুদ্ধিমান লোক কিন্তু একটা কে? মানুষের যদি বুদ্ধি না থাকে, আমার বুদ্ধি আছে, আমার কাছে চায়, আমি দিই। গোলামের ভূতের কথা বলছে আর বলে বুদ্ধি অনেক বেশি, এতে মানুষের লেগে বলে বুদ্ধি নিতাই। তবে জামাই তো বুদ্ধি আছে, সে কি বোকা নাকি? হ্যাঁ, তুমি ওই কথা কইতেছো? আম্মা, হুম। আমার মনে হয় কি জানেন, আব্বা কানে একটু বেশি শোনে, আর মাথার মধ্যেও কিন্তু কিঞ্চিত গন্ডগোল শুরু হয়ে গেছে। আব্বা, আপনি কি চোখেও কম দেখেন? ডাক্তার দেখাবো? ভাই বেদ্য ভাই, তুই বাইরো, আমার বাড়িতে বাইরো, বেদ্যব কোনানকার। আম্মা, আমার মনে হয় আব্বার মাথার মধ্যে গন্ডগোল শুরু হয়েছে। রাতে কি ঠিক মতো আপনার সাথে ঘুমায় নাকি আবল তাবল বকে? বেদ্য তুই যাবি আনতে? কিমন বেদ্যবের ঘরে বেদ্যব কত কিছু উল্টা পাল্টা কথা কইলো তোমার সামনে, তুমি কিছু কও না? কি কমু? তুমি এরকম করো কে? ভালোভাবে কথা হইতে পারো না? ইটার লগে এই বুইরা কুসি জামাইয়ের লগে আমি পাগল হইছি? থামো তো। জামা হইছে বুইরা, আর বাপের নাম রাখছে কুসি। কত কিছু যে দেখুন। ও সামনে তোমার সনে, সামনে তোমার সনে, বন্ধ করো না, বন্ধ। আমার দোকান, আমার মোবাইল, আমার গান। ভালো লাগে থাকো, নাহলে দোকান থেকে যাও। তোমার দোকান, তোমার মোবাইল, তোমার গান, এদিকে তো আমার কান, ওটা বন্ধ হন। মোবাইল বন্ধ হইব না? তাহলে তুই গান হন, কোনো সমস্যা নাই। এদিকে ডাল ভাজা একটা দিন আছে। ভাই টাকা ফেরার জন্য আরে টাকা। এই তুই মোবাইল লিখা, মোবাইল দে। তুই তো কইছো যে গান বন্ধ করবি না, আমার নিজ দায়িত্বে আমি গান বন্ধ করে দিলাম। আচ্ছা ঠিক আছে, আমি বন্ধ করব না, তুই মোবাইলটা দে, আমার মোবাইল দে। দে মোবাইল দে। মোবাইল পাবি না, মোবাইল কি কেউ লইয়ে দৌড় দেখি চাবা না? আরে বাবা তুই মোবাইল দে তো, আমার আছে মোবাইল, তুই চাবা না? আমি চা আগে মোবাইল দেব, তারপরে চা হবে। মোবাইল দে। আমার তোর দোকানে কি কলা আছে? বলা বেশি না, তাহলে কি বেছো? কিছুই নেই। আমার কিছু খাইতে দে, আমার খিদা লাগছে। হ্যাঁ, আমার তোর নোংর খানা আসে চাইবার, আমি তোমার খাইতে দেবো। টাকা ছাড়া আমার দোকানে কিছু হইব না। নগদ টাকা দাও, খাও। ফাও ফার কোনো কারবার নাই। তোর দোহানটাও যেরকম খয়রাতি, তোর মনটাও ওইরকম খয়রাতি, বুঝছো? একজন মুরব্বী মানুষ আইছে, বয়োজ্যেষ্ঠ, তুই তার একটা কেলা হাইয়ে তোর কলজে লাইনা, বললাম তোর কেলা নাই, তুই অন্য যা আছে তুই হাইয়ে তো দিবি। আর ব্যাপারটা দেখছেন, কিছু কইতে পারেন নানি? কি কমরে দাদু, আমি মাঝে মধ্যে ওর দোকানে আহি, একটু বহি, ও আমার সহ্যই করতে পারে না। এই কারণেই তো বউ পায় না। এই আমি কেন দানের তহবিল খুলে বলছি? হ্যাঁ, টাকা পয়সা দিয়ে দোকান দিছি, মাল কিনছি, তুমি আইবার খাইবা, আইবার খাইবা, এই সমস্ত হইব না। যাও তো। কত বড় থতপা পড়া শেষর গুইল। আমি তোর দোকানে আর কোনোদিন আমু না, কথাটা মনে রাখি। দরকার নাই তোমার মতন কাস্টমার। অসাধ্য, যাও যাও। তুই এটা আস্তা অসাধ্য মুখ পোড়া শয়তান। আহাম্মক জানি কোথায় একটা বৃদ্ধ মানুষ আইছে, আসবে দেখাই মরে যাবে, সেই মহিলার সাথে তুই কিভাবে ব্যবহারটা করলি? যায় মরা লাগবে না, কয় পরে যাই হিসেব দিবি কি? হিসাব দেওয়া লাগলে দেবো। আমি তো চুরি বাটপাড়ি করে খাই না, যে হিসাব দিয়ে তোমার ডর লাগবো না। তুমি চুরি করো না, তুমি একজন খুব সুফিসা বাজছো না। তুমি 3 টাকার চা বেচো 8 টাকা, এটা চুরি না? এটা জুলুম না? আমি মোটেও 3 টাকার চা 8 টাকা বিক্রি করি না। দরকার 15 টাকা বিক্রি করবো, খাইলে খাবি না খালি না। হ্যাঁ তুই বেচতে পারো, হ্যাঁ খাইবে যারা চোর শেষর, হ্যাঁ আমার মতো এরকম ভালো মানুষে খাইবে না। আরে এবার ভালো মানুষ রে, হ্যাঁ সারাদিন একটা ভালো কাম করে এসে মিথ্যা কথা কয়, চোরি ডাকাত কোনো কিছু তোর বাদ নাই। এই তোমার দোকানের সামনে যা তো। কে তোর বাহের জায়গা? অবশ্যই ওর বাপের জায়গা, আমি বেশি কথা কবি না কিন্তু। কে তুমি সরকারি জমিতে দোকান দিছো, খা সেটা 1 নাম্বার খাস করতেন। বাবু ভালো চিন্তা কিন্তু সরেন। কেতে খারাপ টইবে কি? খারাপ টইবে কি? তুই করতে চাও কি? বাবু সরকারি সম্পত্তি তোর তার অধিকার আছে, আমার তার অধিকার আছে। তুই তোমার সরকারি মনে হয় তাই না? বরিশাল থেকে আসার পর তোমার সব সরকারি মনে হয় না? তাহলে তুই কাল তুই বরিশাল জুতা দিবি না? জুতা আমার লগো আছে। হ্যাঁ পিড়ি তুই পারলে। বদরুল, ওরে আমার সামনে থেকে বিদায় করো তো। দুলাভাই এই যে দেখেন আমার মোবাইলে গ্যালারিটা একটু দেখেন। আপনার সাথে যাত্রা নায়িকা যত ছবি ছিল সব আমি ডিলিট করেছি, সব। না না, ডিলিট করবা কেন? তোমার কাছে রাখে দেও। আর এক কাম করো, ছবিগুলো প্রিন্ট করে এলাকার যত বাড়ি আছে সব বাড়িতে পোস্টার বানায় টাঙ্গায় দাও। আর মাইকিং ভাড়া করো, মাইকিং করে দাও যে দুলাভাই নায়িকার হাত ধরছিল, এই কারণে দুলাভাইয়ের বউ আমগোর আপা নায়িকারে থাপড়াইছে। দুলাভাই আমি আপনার সাথে যাত্রা নায়িকার ছবি তোলাটা এটা ভুল হয়ে গেছে আমার মনে হয়। আমি ভিতর থেকে ফিল করতেছি, সরি ফিল করতেছি। আমি কিন্তু সেই ছবি আপার কিন্তু দেখাই নাই। তারপরে যদি আপনি আমার সাথে এরকম করেন তাহলে আমি কই যাবো দুলাভাই? তুমি ছবি তুলবা কেন আর তুমি ওখানে যাইবা কেন? বড় ভাই যেখানে নায়কের মতো একটা নায়িকার সাথে রোমান্টিক মুহূর্তে আছে, ওখানে সে ভিলেনের মতো উপস্থিত হয়েছে। আরে ভাই, আমি তো ইউরোপ ফেরত একটা শিক্ষিত ছেলে, আমি বংশ করে চলি, তোমার তো যাওয়া এখানে ঠিক হয় নাই। জি দুলাভাই, আমার আসলে যাওয়াই ঠিক হয় নাই, কিন্তু দুলাভাই আপনি তো যাত্রা নায়িকার সাথে আমার ছবি তুলছেন। ভালো কথা মনে করছো তো। হ্যাঁ, আমি তো ভুলেই গেছিলাম। ঠিক আছে, তুমি যে
যাত্রা নায়িকার হাত ধরছিলা, আমি জবারে এখনই গিয়ে দেখা। দুলাভাই দুষ্ট তো পাগলামি করার কোনো কাম আছে? আর মাসুদ তোমাকে না আমি বারণ করছি দুলাভাইয়ের সামনে কখনো উচ্চ সুরে তুমি কথা কইবে না, তারপরও তুমি ওই ডালটাই অ্যাপ্লাই করো। বকে দিচ্ছি। বকা দিছ? তোমার বকাতে আমার কিচ্ছু যায় আসে না। আমি এক্ষুনি জবারে গিয়া এই ছবি। ভাল লাগে না সুখ এখানে, ভাল লাগে না শান্তি, জট পাকাইয়া চলে সবাই, হয় না তবু ক্লান্তি, হিংসা বিদ্বেষ অহংকারী। দে দুলাভাই ছেড়ে দে, ছেড়ে দে। আপনি যদি জবার সাথে আমার সম্পর্ক নষ্ট করে খুশি হন, আমার কোনো সমস্যা নেই। কারণ কি জানেন? কারণ আমি সব সময় আপনার আমার আপন ভাইয়ের মতন দেখছি। আমি ভাবছি আমার কোনো বড় ভাই নাই, তাতে কি হয়েছে? আপনি তো আছেন। আপনার জন্য আমি কি করি নাই? হ্যাঁ, টাকা পয়সা চাইছেন, টাকা পয়সা দিই নাই। আপনার জন্য আমি সালমান, চেয়ারম্যান, তাদের সাথে গ্যাঞ্জাম করি নাই। তারপর আপনি আমার সাথে সম্পর্ক যদি নষ্ট করেন, তাহলে আমি এখন থেকে ভাববো যে আমি মাসুদ, আমি একা, আমার কোনো ভাই নাই। খবরদার মাসুদ, তুই কি করছ? তুই জলজন্ত দুলাভাই তুই মারা লাইতেছিস বেটা। বুঝছি তুই দুলাভাই টাকা পয়সা দিত, হেল্প করছস, তো দুলাভাই লাগা সালমান গেঞ্জাম করছস তোর জানি এটা তো খোঁড়া দেওয়ানো তো কিছু নাই। দুলাভাই মাফ করে দিন। আর শোন বদরুল, আমার প্রেমিকেও যদি চলে যায় আমার কিন্তু কষ্ট লাগবো না, কিন্তু আমার ভাই যদি চলে যায় আমার অনেক কষ্ট লাগবো। তুই একটু আমার দুলাভাইরে কয়ে দে। দেখছেন ভাই, আমি তো এর মাসুদের দেখতেছি না, বাপার দেখতেছি, কি কি সুন্দর কাঁদতেছে আপনার লাগে। মাফ করে দেন, কষ্ট আছে বলা। মাফ করে দেন। ঠিক আছে, মাফ করে দিলাম। নায়িকা নিয়ে আমগো নিজেদের মধ্যে যদি আমরা গ্যাঞ্জাম করি, তাইলে তো মানুষে পায়ে বসবো। ঠিক আছে, নিজেদের মধ্যে কোনো গ্যাঞ্জাম করার দরকার নেই। যাও, মাফ করে দিলাম। আলহামদুলিল্লাহ ভাইরা ভাই, আপনি যে বুঝতে পারছেন যে আমরা নিজেরা গ্যাঞ্জাম করলে মানুষজন খারাপ করবে, এর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। এই বুঝটা আমার আগেও ছিল, এই বুঝটা খালি তোমার ছিল না। এরপর থেকে যদি তুমি এরকম কিছু করো, তাহলে কিন্তু আমি ওরা মাফ করব না। না, মাফ করার কোনো দরকারই নেই। আমি নিজ দায়িত্ব লইতেছি, আর আপনারা লইছি, দুজনের মধ্যে কোনো ঝামেলা থাকবো না। লন চা খাম। এই কি চা খাম? সবার সাথে দেখা করতে যাবো না? ভাই আমি একটু সবার সাথে দেখা করে আসি। জবার সাথে দেখা করতে যাবো? ঠিক আছে, তাহলে আমিও যাবো। সবার সাথে আপনি যাবেন কেন? আমরা দুজন যাবো। মানে কি, গেলে কি কোনো সমস্যা নাকি? না না, কোনো সমস্যা নেই, চলেন যাই। হ্যাঁ ঠিক আছে, এখন তো দিনের বেলায়, তো রাইত না, রাইতে গেলে না সমস্যা। চলো। এই বাবু, মোবাইল বের কর। তুই এবার মোবাইল লইছস, আমার মোবাইল দিবি। মজনু মাথা একদম গরম হরবি না। আমি এই জায়গায় বাবা, আমি তোর মোবাইলটা নিলাম কেমনে? ওরে তুই হচ্ছে পাকা চোর, তুই তো চোখের পলকে কাম সারি দিস। মোবাইল দে, মোবাইল বের করতেছি। মাথা গরম করবি না মজনু, আমি কিন্তু কোনো রক্তপাত চাই না। আমি কিন্তু তোর কিন্তু ভালোভাবে আরো বুঝাই কইতেছি, আমি এই দিয়ে সরলাম না, তাইলে মোবাইলটা নিলাম কেমনে? ওরে তোর তো সরা লাগে না, তুই তো জায়গায় কাম সারি দিস। মোবাইল তুই লইছস, আমি 100 মোবাইল বের কর। মজনু তোরে আমি একটা শেষবারের মতো একটা ওয়ার্নিং দিই, আমি কিন্তু রক্তপাত চাই না। আমি কিন্তু জীবনে বহুত মার্ডার মামলা খাইতে কিন্তু আমার শরীর জড়া হয়ে গেছে। আমি কিন্তু দ্বিতীয় কোনো মার্ডার মামলা খাইছি না। তোর মোবাইল আশেপাশে দিচ্ছি, দেখ। মোবাইল দিবি তুই, নাহলে কিন্তু মার্ডারের মামলা আমি খামো। যাই মোবাইল খুঁজছে দেখ, মুভি মারবো কিন্তু আমি কইলাম। ভালো হয়েছে খোঁজ। তো কোন জায়গায় তো নাই। এই মোবাইল আমি কোন জায়গা খুঁজবো? আর আমার দোকানের ভিতরে কাম সারলি তোরা, মোবাইল বের কর। এখন কি তোরে আমি মোবাইল বানাই দিব? আমি চাইনা দিয়ে কাঁচা মাল আনি। ওরে দরকার হলে তাই তুই দিবি। মজনু ভাই, আপনার দোকানে কি হলুদের গুঁড়া আছে? ওরে হলুদ মরিচের গুঁড়া ভাই, হলুদ মরিচ গুলো পরে দেখতেছি। আমার মোবাইল চুরি করছে বাবু, ওর মোবাইল দিতে কও। মজনু তুমি উল্টা পাল্টা কথা কও, কিন্তু তুমি বেশি কথা কইলে একটা পিজন দিয়ে আকাল মাথাটা ছিটিয়ালাম। আমার মতো একটা নিষ্পাপ বেগুনা মানুষের নামে তুমি দুর্নাম রাটাইতেছো, কি কবে তাই না? সোরের মার বড় গলা, আপনার নামে আবার বলার কি আছে? আপনি তো সরি যে এনে সেনে চুরি করে বেড়ান। মজনু ভাই মোবাইল ফেরত দেন তাড়াতাড়ি। কি কথা বললাম দাদা, তোমার আমি নিজের আপন মানুষ মনে করি, অথচ তুমি আমার চোর সাব্যস্ত করতে পারলা। তো সরি তো সরি কমু, সরি আর কি কমু? যা খুশি তা বলো। আমি মনের দুঃখে বড় মাসে যাবো, আমি মানুষের ভিতরে থাকবো না, আমি বান্দরের লাগছে সংসার করবো। এই বান্দর, এই ভাই তুমি মোবাইল দিয়ে যা। আরে মজনু ভাই আপনি কই যান দোকান? আরে ভাই রাখো তোমার। এই মজনু, এই বাবু শালা দূর। কি ব্যাপার দুলাভাই, চুপচাপ দাঁড়ায় আছেন, কি বলবেন বলেন। হ্যাঁ মাসুদ, আমি তো তোমার অনেক বকছি, অনেক কষ্ট দিছি, তাই না? না দুলাভাই, আমি কষ্ট পাই নাই। আপনি আমার বড় ভাইয়ের মতন না। না, তুমি কষ্ট পাইছো, তুমি স্বীকার করে নাও যে তুমি কষ্ট পাইছো। হ্যাঁ, হালকা একটু তো পাইছি দুলাভাই। আমি কছি এই জীবনে কারো কোনোদিন কষ্ট দিই। যদি ভুল ক্রমে
কাউরে কষ্ট একটু দিয়াও থাকি, তাইলে সুদে আসলে ডাবল করে তারে শান্তিতে পোষায় দিছি। এখন তুমি আমার সাথে আমার শ্বশুর বাড়ি যাইবা, আমার শ্বশুর শাশুড়ির সামনে তুমি জবার সাথে কথা বলবা, আমার শ্বশুর শাশুড়ি তোমার চা নাস্তা খাওয়াবে। কি বলেন দুলাভাই, এটা কিভাবে সম্ভব? এটা তো সম্ভব না। আরে মিয়া, কেন সম্ভব না? তুমি আমার উপরে ভরসা রাখো। আমার নাম কচি হইলেও আমার কাম কিন্তু কচি না, আমার কাম কিন্তু একের কাম। দুলাভাই সেটা তো ঠিক আছে, কিন্তু আপনার সাথে আপনার শ্বশুর বাড়িতে যাই আমি জবার সাথে কথা বলবো, তো দেখা ফেললে সমস্যা হয়েছে। আরে আমার শ্বশুর শাশুড়ির সামনেই তো কথা বলবা, দেখার তো কিছু নাই। তুমি কি ভয় পাও? ভয় পাও কেন? আমি আছি না। ঠিক আছে, আপনি যদি এত করে কইতেছেন, মানে সাহস দিতেছেন, তাহলে চলেন দুলাভাই। তো একটা জিনিস মাথায় রাখবা, আমি যা করব আর যা বলবো তুমি শুধু আমরা সমর্থন করে যাবে। আরে এটা তো আপনি বললেও করবো, না বললেও করবো, চলেন আপনি। সুমন, তুই একটা বিষয় খেয়াল করছো, এই যে গ্রামে যাত্রাপালার লোকজন আইছে, নানান জনে নানান কথাবার্তা কয়, আলোচনা সমালোচনা সবই আছে। হেয়ার পর দেখ সালমান বসে করলে কি তোরে আর আমার ব্যবহার করিয়া এই যাত্রাটা মাইয়ে উড়াই নিলে, এরপর আবার এই যাত্রার পোলা মানে বাবুরে মারলে, টোটাল বিষয়টা তোদের কেমন লাগে? মানে কেমন লাগার কি আছে? বাবুরে মারছে ঠিকই তো আছে, বাবু বেশি পোংটামি করতে গেছে না, পোংটামি করতে যাই মার খেয়েছে। ঠিক আছে, এটা তো আমিও কই, কিন্তু এই মুহূর্তে আমাকে কি করা উচিত এই দইলে বিষয়। এই যে চেয়ারম্যানে আমাকে উপরে খেপা, হ্যাঁ তো তুই জানো, এখন আমাকে কি আর সামনে যাওয়া উচিত কি উচিত না, বা কি করমু না করমু? এ বাবারা, একটা মোবাইল কিনবা? কয়েকদিন আগে শুনলাম মোবাইল তুমি কিনবা, আবার বেচার কথা কইয়ে গরকা। কিনলে কাও, না কিনলে আমি অন্য কাস্টমার দেখুম। চাষি বলো তো আপনি কামটা করেন কি? মোবাইল কি বেচেন না কেনেন, কোনটা? আমি কি করি না করি সেইটা দিয়া তো তোমাকে দরকার নাই। মোবাইল কিনলে কাও, নাইলে আমি অন্য কাস্টমার দেখি। তাই কই মোবাইল গো দেখি একটু। মোবাইল গো চাষি তুমি কোথায় পাইছো? কি সমস্যা? আমি কি মোবাইল বেচতে আইছি না থানায় আইছি? মোবাইল কিনলে কাও, নাইলে আমি অন্য কাস্টমার দেখি। এই চাচি, আপনি কথায় কথায় এরকম সিঙ্গুর মাছের মতো লাফান কিনলে গিয়ে দেখলে তো মনে হয় যে পাওয়া অর্ধেক কবরে গেছে, আবার তেজটা তো আমার কমে না। এই সামনেটা তো অনেক বেয়াদব। হ্যাঁ, এই আমি মোবাইল বেচুম না, দাও আমার মোবাইল দাও। আচ্ছা এবার তুই এত কথা কইলে ফাজিল জানি কম না, দেখতে আসো না মোবাইল দেখলে, আচ্ছা কেনা করার লাগে আমি আল্লাহ কথা কইতেছি। চাষি তুমি রাগইও না, মাথা গরম। আচ্ছা তুই মোবাইল কিনে করবি কি? তোর না মোবাইল আছে? মোবাইল কিনে আমি এর লুডু খেলাম, তোর দরকার আছে? চালাক জানি কম না, এটা আমি বুঝবো না। চাষি কয়টা চাও কও? 10,000 টাকা। কত? 10,000। 10,000 টাকা তোমার 14 গোষ্ঠী বেচ লইবে, তা বাবা 200 দেবা? এত দামি মোবাইল 200 টাকা? দে, মোবাইল বেচুম না, দে। যাই হোক, না বেচলে না দিলে যাও, কিন্তু একটা কথা, মোবাইল কমনে পাইছো চাষি, হ্যাঁ কিন্তু জিগেই নাই। আর একটা বিষয় কি, আমরা কিন্তু তোমার এই মোবাইল দেখে কিনবো না, নিয়মিত কাস্টমার হয়ে যাবো। তুমি এই কমিট দেখি আমার দরকার নাই, আমার কিন্তু ব্যস্ত পারবো সবসময়। কাস্টমার হিসেবে কিন্তু আমরা সেফ, ভাইবে দেখেন আপনি। আচ্ছা ধরো, টাকা দাও। দাও, নগদ মারি দাও। কত জানি? 200 বাড়াই মারাই দিও। ধরো 100। আরে 100 পাইছেন? বুঝ পাইছেন? মোবাইল পাইলে লইয়া বারবার আবার 200 টাকা যদিও দাম হয় না, বাড়াই ছেড়াই দিলাম। যাই হোক, যান যাও। তোমরা কিন্তু আমারে ঠকাইলা। কয় কি? মাতারি একসাথে বেচছে তো, এলে দিশে পায় না। এখন তেজ আছে ও মহিলার, দুনিয়ার মিথ্যে কথা কয় হারা দি। এবারে এটা মাইয়ের ছবি দেখ। কি রায়? ভুলেও মোবাইলের কথা কিন্তু বাবুরদের কবি রবি না। পাগল হইছে, আমি কথা কই জম খুললে কি? আচ্ছা পাড়া দুইজন খারাপ। আপনি তুই পাড়া কইলি কি? এটা কোন ধরনের ভাষা? তা পাড়া তো ছাগলের মধ্যে পড়ে, তোরা তো সেই ছাগলের ভিতরেও নাই। তোরা যদি ছাগলের মধ্যেও থাকতি, তাহলে তোরা সালমানের কথা মতো নাইকে অপহরণ করতে পারতি না। এখন তোরা নাইকেও অপহরণ করি, তোরা যে পরিবেশটা গোলাটে করছো, এখন পারলে যা তোরা চেয়ারম্যানের সামনে যাই, পারলে খারাপ। চেয়ারম্যানে যে হের বাড়ি আমাকে যাইতে মানা করছে, এই খবর আমাকে ধরে আছে। তোমার নতুন করে সে খবর আমাদের আর দেওয়া লাগবে না। তোমাকে যখন সব খবরই আছে, তাই তোমরা বরিশাল যাও না, যাও বরিশাল যাও। এ বরিশাল কি তোর কথাই যাবো? চেয়ারম্যানে হ্যাগো বাড়ি আমাকে যাইতে মানা করছে, হে বললে তো আমাকে এই এলাকা ছাড়তে কয় নাই, হে কইছ তোর মামুক বাড়ি থাকতে। আচ্ছা তোমাকে যখন সব খবরই আছে, সব খবর থাকলে তোরা সালমানের মতো একটা বেরমোদাত্যার কথায় তোরা কিভাবে একটা নাইকে অপহরণ করতে যাও? আমার এই রাইতে আমার এমপি সাহেব ফোন করছে প্রায় 7 থেকে 8 ফির, এবং ভয়েস মেসেজ দিয়েছে। আমি তো ঘুমাই রয়েছি, আমি আলাপ পাই না। পরে চেয়ারম্যানের ফোন করছে, চেয়ারম্যানের কইছে যে যেভাবে হোক অগরে ধরাই দাও, এবং কি পুলিশ মনে হয় মামলা রুজু হয়েছে, তোকে ধরবে বলি দিয়ে। আসলে পুলিশে ভাল লাগে না সুখ এখানে, ভাল লাগে না শান্তি, জটপা কাহিয়া চলে সবাই, হয় না তবু ক্লান্তি। হিংসা বিদ্বেষ অহংকারী, হিংসা বিদ্বেষ অহংকারী কথাই বাজায় কাউ।
তারা জন্মের ফাউল, তারা জন্মের ফাউল, তারা জন্মের ফাউল।